স্টুডেন্ট সবাইকে ডব্লিউবি গুরুকুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 10 এর পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারের ম্যাথের 403 নম্বর, 404 নম্বর এবং 405 নম্বর পেজের 5 দাগ থেকে 15 দাগের অঙ্কগুলি আলোচনা করব, 9 দাগ এবং 11 দাগ বাদে। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এবং পরবর্তী ভিডিওগুলি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এ বি সি ডি 4 জন বন্ধু মিলে এত টাকা দিয়ে একটা শর্তে অংশেরই কারবার শুরু করে। এ এবং বি প্রত্যেকে 6 মাস করে ব্যবসা পরিচালনা করবেন, ঠিক আছে, এবং তার জন্য তারা মোট লাভের এত অংশ দুজনের সমান ভাগে ভাগ করে নেবেন, আর বাকি লাভটা 4 জনে মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। বছরের শেষে এত টাকা লাভ হলে কে কত টাকা পাবে। তাহলে এটার এত অংশ বার করতে হবে, তাকে 2 দিয়ে ভাগ করে নিতে হবে, সেটা এ বি পাবে। তারপর বাকি অংশটা মূলধনের অনুপাতে ভাগ হবে, তারপর টোটাল কি কত পায় লিখতে হবে, ঠিক আছে। 27,232 টাকা 0.25 অংশ সমান 27,232 গুণিত 0.25 মানে 25/100 বন্ধনী বাইরে টাকা 25 4 100 4 6 24 3 2 4 8 32 এটা হবে 6,800 টাকা, ঠিক আছে। 6,808 টাকা এ এবং বি সমান ভাগে ভাগ করে নিলে প্রত্যেকে পাবেন সমান 6,808 ভাজিত 2 টাকা। বাকি টাকা মানে 7,232 মাইনাস 6,808 টাকা, এইটা হবে, ঠিক আছে। এই টাকাটা মূলধনের অনুপাতে ভাগ হবে, ঠিক আছে। এ বি সি ডি 4 বন্ধুর মূলধনের অনুপাত হবে সমান কত হবে 15,000 ইস্টু 21,000 ইস্টু 30,000 ইস্টু 45,000 সমান 15 ইস্টু 21 ইস্টু 30 ইস্টু 45, 3 5 15 3 7 21 3 10 30 3 15 45, ঠিক আছে। তাহলে দেখো এই টাকার মধ্যে কে কতভাবে বার করতে হবে। 20,424 টাকার মধ্যে এ পাবে সমান 20,424 গুণিতক 5 বাই আনুপাতিক ভাগ, যেটা 5 7 12 22 37 টাকা, ঠিক আছে। এটা ভাগ করবে, ভাগ করলে পাবে 552 পাবে, ঠিক আছে। এটা ভাগ করলে 552 পাবে, আমি ভাগ করেছিলাম, ঠিক আছে। 552 পাবে। 5 2 10 শূন্য হাতে 1 দশক, 5 5 25 26 6 দশক, 5 25 25
27। বি পাবে কি হবে না 20,424 গুণিতক 7/37, এইভাবে বাকিগুলো বার করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, একই রকম বি পাবে বের করেছি, সি পাবে আর ডি পাবে। অতএব এবার মোট লাভের মধ্যে কে কত পাবে? 27,232 টাকার মধ্যে এ পাবে সমান, আচ্ছা এই প্রথম কত পেয়েছিল 3404 প্লাস 2760, 64 7 হাতে 200, এইটা। বি পাবে কত 3404 যুক্ত 3864, 68 8 4 12 ধার থেকে 200, 3 3 6 7 2 6 8 টাকা। বাকি সি পাবে 5,520 টাকা এবং ডি পাবে 8,280 টাকা। ঠিক আছে, মোট লাভের মধ্যে সবাই কি কত পাবে? সুদের পর্বত 6 মাস হলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 1600 টাকার 1/2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সুদাসল নির্ণয় করো। দেখো সুদের পর্বত 6 মাস, সুদের পর্বত 6 মাস হলে মানে বছরে দুবার, ঠিক আছে, 6 মাস অন্তর মানে কি বছরে দুবার। আচ্ছা তাহলে সুদ আসল বা সমূল চক্রবৃদ্ধি, ঠিক আছে, 1/2 বছরের সমূল চক্রবৃদ্ধি হবে সমান কি হবে? আসল 1600 হোল ইন্টু 1 প্লাস আর হচ্ছে 10, কিন্তু 6 মাস অন্তর দেয় মানে বছরে দুবার, তাই হবে 10/2 বাই 100 হোল টু দি পাওয়ার বছরে দুবার, তাই 2 গুণিতক সময়টা মানে 2 কে 2 3/2 টাকা। 1600 হোল ইন্টু 2 5 10, 1 প্লাস 5/100 হোল টু দি পাওয়ার 2 দিয়ে কাটবে 3 টাকা। এটা কোন সূত্র লাগানো হয়েছে আমি বলছি, আগে শেষ করি এটা। 5 কে 5 5 20 তো 100, তাহলে 20 কে 20 1 যোগ 21/20, তাহলে 1600 ইন্টু কিউব আছে 3 বার হবে, ঠিক আছে, 2 10 20 2 800 0 0 এ 0 0, তাহলে 2 4 8 আর 2 10 20 2 2 4, তাহলে 21 21 441 ইন্টু 2 ইন্টু 21, 21 আর 21 441 ইন্টু 2 আর ইন্টু 21 বাই 10 টাকা। 2 কে 2 4 8 2 4 8 বাই 21, তাহলে কি হবে দেখো 21 2 42 2 4 10, 21 8 168 আর 4 172 172 172 2 হাতে 17, 21 8 168 সাথে 75 10 185, ঠিক আছে, টাকা পয়সার অঙ্ক। আচ্ছা শূন্য দিয়ে ভাগ করলে এখানে হচ্ছে দশমিক 185, আচ্ছা 852.20 টাকা হবে, ঠিক আছে, টাকা পয়সার অঙ্ক, তাই এটা বোঝাচ্ছে কি 20 পয়সা, 852 টাকা 20 পয়সা, এটা বোঝাচ্ছে। তাহলে তো চক্রবৃদ্ধি সুদ হবে কত? চক্রবৃদ্ধি সুদ হবে 852.20 মাইনাস
1600 টাকা, 252.20 টাকা। তোমাদের টেক্সট বুকের 104 পেজে এই সূত্রটা দেওয়া আছে, ঠিক আছে। চক্রবৃদ্ধি সুদের পর্ব 2 হলে n বছরে সমূল চক্রবৃদ্ধি, এই সূত্রটা 104 পেজে আছে। তারপর এটা সমাধান করতে বলা আছে, যেখানে এক্সটা 1/a সমান নয় আর 1/b এর সমান, ঠিক আছে। এখানে 1/a বসালে কি হবে, কাটাকাটি হলে 1 থাকবে, 1 মানে 0, a/0 মানে অসংজ্ঞাত, বা যদি 1/b বসাও তাহলে এটা হবে অসংজ্ঞাত, ঠিক আছে। টোটালটা অসংজ্ঞাত হয়ে যাবে, ওই কারণে বলে দেওয়া আছে এক্সটা 1/a এর সমান নয় আর 1/b এর সমান নয়, বা a/bx - 1, বিটা আগে লিখবো এখানে -b প্লাস b/bx - 1, এটা এখানে লিখবো মাইনাস, x - 1 হবে b হোল ইন্টু x - 1। a minus abx plus b by ax minus 1, একই রকম bx minus 1 উপরে হবে b minus abx plus a সমান 0, তাহলে কমন যাবে a plus b minus abx হোল ইন্টু 1 by ax minus 1 plus 1 by bx minus 1 সমান 0, তাহলে হয় a plus b minus abx সমান 0 বা a plus b সমান abx, x সমান হবে a plus b by ab, ঠিক আছে। অথবা এটা সমান 0 হবে 1 by ax minus 1 plus 1 by bx minus 1 সমান 0, বা 1 by ax minus 1 সমান minus 1 by bx minus 1, আমরা গুণ করলে হবে bx minus 1, মাইনাস আছে গুণ করলে হবে minus ax plus 1, তাহলে এটা দিকে প্লাস হবে bx plus ax, আর এটা মাইনাস 1টা যোগ হবে 1 plus 1 2 হবে, তাহলে x হোল ইন্টু a plus b সমান 2, বা x সমান হবে 2 by a plus b। অতএব নির্ণয় সমাধান x সমান a plus b by ab এবং x সমান 2 by a plus b। একটি ছেলে তার খাতায় 2 অঙ্কের একটি সংখ্যা লিখেছে যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 4 কম। আচ্ছা, মানে এককের ঘরের অঙ্ক x ধরা হলে দশকের ঘরের অঙ্ক হবে x - 4। তারপর সংখ্যাটা বের করতে হবে। এবার বলা সংখ্যা থেকে তার অঙ্কদের গুণফল বিয়োগ করলে বিয়োগফল সংখ্যাটির অঙ্ক দুটির অন্তরের বর্গের সমান হয়। ছেলেটি তার খাতায় কি সংখ্যা লিখেছে? মনে করি ছেলেটির লেখা সংখ্যাটির এককের ঘরের অঙ্ক x, অতএব দশকের ঘরের অঙ্ক হবে x - 4। অতএব সংখ্যাটি হবে সমান, আমরা কি জানি 10 গুণিতক দশকের ঘরের অঙ্ক যুক্ত এককের ঘরের অঙ্ক x, 10x - 40 প্লাস x 11x - 40। তাহলে শর্তানুসারে কি আছে, এই সংখ্যাটি থেকে তার অঙ্কদ্বয়ের গুণফল মানে x হোল ইন্টু x - 4 বিয়োগ করলে অন্তরের বর্গ x মাইনাস অফ x - 4 অন্তরের বর্গ। কেউ যদি আগে x - 4 লিখো পরে x লিখো, যেহেতু বর্গ আছে তো অ্যান্সার একই আসবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। অন্তরের বর্গ বলেছে, অন্তরের বর্গ আগে x কি আগে x - 4 যা লিখো অ্যান্সার একই আসবে। 11x - 40 মাইনাস x স্কোয়ার প্লাস 4x, আর এটা বন্ধনের ভিতরে প্লাস 4 হবে, 4 স্কোয়ার 16 হবে, তাহলে মাইনাস x স্কোয়ার 11x প্লাস 4x 15x, 16xটা -16 -56 সমান 0।
এক্স স্কোয়ার 15x প্লাস 56 সমান 0, -1 দিয়ে গুণ করে দেওয়া হয়েছে। মিডল টার্ম করবে 8 7 56, তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস 8x মাইনাস 7x প্লাস 56 সমান 0, এক্স কমন এক্স হোল ইন্টু এক্স মাইনাস 8 আর মাইনাস 7 এক্স মাইনাস 0, এক্স মাইনাস 8 হোল ইন্টু এক্স মাইনাস 7 সমান 0। তাহলে হয় এক্স মাইনাস 8 সমান 0, হয় এক্স মাইনাস 8 সমান 0 বা এক্স সমান 8, অথবা এক্স মাইনাস 7 সমান 0 বা এক্স সমান 7 হবে। ঠিক আছে, তাহলে এক্স এর মান দুটো হতে পারে, 8 অথবা 7, তার মানে সংখ্যা দুটো হবে। ঠিক আছে, তাহলে এক্স এর মান 8 হলে সংখ্যাটি কত হবে, আর এক্স এর মান 7 হলে সংখ্যাটি কত হবে এখানে বসাতে হবে। ঠিক আছে, এক্স এর মান 8 হলে সংখ্যাটি হবে সমান 11 গুণিতক 8 বসানো হয়েছে -40 না 48 হবে, আর 7 হলে কত হবে লেখা আছে। ঠিক আছে, এটার মান বের করতে বলা হয়েছে। দেখো এইটা বাই এটা, এটা বাই এটা একই, এটা কমন নিয়ে নেব, √2/√3, তাহলে সেকেন্ড ব্র্যাকেটে কি হবে 2 প্লাস √3/√3 প্লাস 1, আর হবে 2 মাইনাস √3/√3 মাইনাস 1, বন্ধনী দিয়ে দিতে পারো যেমন আছে। তাহলে সব কি হবে গো, √3 প্লাস 1 হোল ইন্টু √3 মাইনাস 1, এটার সঙ্গে এটা গুণ হবে 2 প্লাস √3 হোল ইন্টু √3 মাইনাস 1 আর 2 মাইনাস √3 হোল ইন্টু √3 প্লাস 1। a প্লাস বি হোল ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, গুণ করো 2 সঙ্গে √3 গুণ করলে 2√3 মাইনাস 2 √3 √3 মাইনাস √3, 2√3 মাইনাস 2√3 হবে প্লাস 2, আগের দিকে মাইনাসে মাইনাস 2 হবে, মাইনাস 3 কিন্তু মাইনাস হচ্ছে প্লাস 3 হবে, মাইনাস √3 মাইনাস প্লাস √3 হবে। ঠিক আছে, তাহলে প্লাস √3 কাটবে, এটা এটা কাটবে, তাহলে 3 3 6, 2 4 4 2 হবে, √2/√3 ইন্টু উপরে 2 হবে, আর নিচে দেখো √3 আর 1 হল 1, 3 মানে 2, এটা কাটবে। তাহলে এক কাজ করে এর উপর নিচে √3 দিয়ে গুণ করে দাও, উপরে √6 হবে, নিচে 3 হবে, মানে হরের করণে নিয়েছে আর কি, √3 দিয়ে গুণ করলে √3 ইন্টু √3 হবে, আর উপরে কি √2 ইন্টু √3 হচ্ছে √6। ঠিক আছে, √6 হবে। দেখো প্রদত্ত যে a সমান b প্লাস সি, যেখানে বিটা এক্স স্কোয়ারের বর্গের সঙ্গে সরলভেদে আছে, সিটা এক্স এর কিউবের সঙ্গে সরলভেদে আছে, a সমান 0 যখন x সমান 1, a সমান 2 যখন x সমান -1, a কে x দ্বারা প্রকাশ করো। a সমান b প্লাস সি, 1 নম্বর, বি হয়ে যায় এক্স স্কোয়ার দেওয়া আছে, তাহলে বি সমান হবে কে এক্স স্কোয়ার, এবং সি হয়ে যায় এক্স কিউব দেওয়া আছে, আর সি সমান হবে এল এক্স কিউব, যেখানে কে এল হলো যথাক্রমে ঠিক আছে, যথাক্রমে অশূন্য ভেদ ধ্রুবক। এখানে লিখে যথাক্রমে, ঠিক আছে, যথাক্রমে অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে 1 নম্বর থেকে পাই, এখান থেকে এ বি আর সি মান বসিয়ে দেবো, 1 নম্বর থেকে পাই কি পাবো, এ সমান কে এক্স স্কোয়ার প্লাস এল এক্স কিউব, এটা হচ্ছে 2 নম্বর। এবার কি দেওয়া আছে,
কে সমান 0 যখন x সমান 1। 1 নম্বর থেকে পাই কে সমান 0 বসাও, x মান 1 এর স্কয়ার l ইন্টু 1 এর হোল কিউব। তাহলে এখান থেকে পাবো কে প্লাস x সমান 0। 3 নম্বর কে সমান 2 যখন x সমান -1। তাহলে কে ইন্টু -1 এর হোল স্কয়ার প্লাস এল ইন্টু -1 এর হোল কিউব, এক্স এর মান -1 যেহেতু, ঠিক আছে। এখান থেকে পাবো কত, এটা প্লাস হয়েছে, এটা মাইনাস কিউব আছে তাই মাইনাস আসবে, মানে মাইনাস এল হবে, মানে -1 এর হোল কিউব কত -1 হয়, এল ইন্টু -1 মাইনাস এল। এদিকে লিখো এটা, দেখো 4 নম্বর। তো 3 প্লাস 4 করে পাই কি হবে, কে প্লাস এল প্লাস কে মাইনাস এল 0 প্লাস 2, মানে বাম পক্ষ আর বাম পক্ষ যোগ করেছি, আর 0 আর 2 ডান পক্ষ যোগ করেছি। 2 কে সমান 2 বা কে সমান হবে 1। এর মানটা 3 নম্বরে বসিয়ে পাই, ঠিক আছে, এইখানে বসিয়ে পাই। তাহলে এল পেয়ে যাব, তারপরে কে আর এল এর মানটা 2 নম্বরে বসিয়ে দেবো। কে সমান 1 হলে 3 নম্বর থেকে পাই কি হবে, এল সমান মাইনাস কে না -1 হবে। তাহলে 2 নম্বর থেকে পাই কি হবে, এ সমান এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব, এটা হবে অ্যান্সার। কে আর এল এর মান 2 নম্বরে বসিয়ে দিলে। তারপরে দেখো এই অঙ্কটা তোমার টেক্সট বুকে 97 পেজে করে দেওয়া আছে, 97 পেজ, ঠিক আছে। এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হলে দেখাও যে এটা সমান এটা। এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হলে এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি, ঠিক আছে। এটা হবে, মনে করি এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি সমান কে নট ইকুয়াল টু 0। তাহলে এ সমান বি কে, বি সমান সি কে, সি সমান ডি কে। সির মানটা এখানে বসাও, ডি কে ইন্টু কে, ডি কে স্কোয়ার, আর ডি কে স্কোয়ারটা এখানে বসাও, ডি কে স্কোয়ার ইন্টু কে, ডি কে কিউব। বাম পক্ষ এ প্লাস সির হোল স্কোয়ার ইজ টু বি প্লাস ডির হোল স্কোয়ার সমান উপরে এ এর মান ডি কে কিউব প্লাস সি মানে ডি কে হোল স্কোয়ার, নিচে বি, বি হচ্ছে ডি কে স্কোয়ার প্লাস ডি তার হোল স্কোয়ার। এবার খেয়াল করো ডি আর ডি বাইরে কমন যাবে, কিন্তু ডি উপরে স্কোয়ার আছে তাই ডি স্কোয়ার হবে। আবার কে কমন গেলে বাইরে হবে কে স্কোয়ার, হোল স্কোয়ার আছে। তাহলে ভিতরে কি থাকবে, ডি তো কমন চলে গেছে আর ভিতর থেকে কে চলে গেছে, তাহলে এখানে পড়ে আছে কে স্কোয়ার, এটা প্লাস 1 হোল স্কোয়ার। ডি কমন গেলে ডি স্কোয়ার হবে, আর বন্ধনের ভিতরে হবে কে স্কোয়ার প্লাস 1 এর, এটা কাটবে, তাহলে হবে কে স্কোয়ার বাই 1, মানে কে স্কোয়ার ইজ টু 1 হবে। আবার বলছি দেখো, হোল স্কোয়ার প্রথম ভাবে হোল স্কোয়ার নেই, ঠিক আছে, তাহলে এখান থেকে কি কমন যাবে, ডি কে কমন যাবে, যেহেতু স্কোয়ার আছে তাই বাইরে ডি স্কোয়ার কে স্কোয়ার হবে। এবার ভিতর থেকে দেখো ডি কে কমন চলে গেলে এখানে 1 পড়ে থাকবে, আর এখান থেকে ডি কে চলে গেলে শুধু কে স্কোয়ার পড়ে থাকবে। কে স্কোয়ার বাই 1, এজন্য কে স্কোয়ার ইজ টু 1 লেখা হয়েছে। তারপর ডান পক্ষ তোলা হয়েছে, মান বসাতে হবে। এ হচ্ছে ডি কে কিউব, ডি কে
কিউ তার স্কোয়ার, বি হচ্ছে ডিকে স্কোয়ার তার স্কোয়ার, সি হচ্ছে ডিকে, বি হচ্ছে ডিকে স্কোয়ার তার স্কোয়ার, সি হচ্ছে ডিকে তার স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে উপর থেকে কি কমন যাবে? আচ্ছা লাইন করি, ডি স্কোয়ার কেটে দেবো 6, ডি স্কোয়ার কেটে দেবো 4, ডি স্কোয়ার কে স্কোয়ার, নিচে হবে ডি স্কোয়ার কেটে দেবো 4, ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে উপর থেকে কমন যাবে ডি স্কোয়ার কে স্কোয়ার, তাহলে হবে কেটে দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, আর নিচে হবে ডি স্কোয়ার কমন যাবে, কেটে দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, তাহলে কাটাকাটি সব হলে কে স্কোয়ার পড়ে থাকবে বাই 1, কে স্কোয়ার ইজ টু 1। তাহলে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। ঠিক আছে, এটা প্রমাণিত। সাপোজ এইখান থেকে কমনটা তুমি বুঝতে পারো না, এখান থেকে ঘুরে দেখো, ডি স্কোয়ার ইন্টু এটা করলে ডি স্কোয়ার হবে, আর কেটে দেওয়ার পর আর কে স্কোয়ার নিধান একই থাকলে গুণের সময় পাওয়ারের যোগ। ঠিক আছে, এইভাবে ভাবলে হবে। তারপর এই দুটো পরপর, ঠিক আছে, এটা 252 পেজে আছে আর এটা দেখছি কোন পেজে আছে, এইটা ঠিক আছে 168 পেজে আছে, প্রয়োগ 9। আর তারপরেরটা হচ্ছে এইটা প্রয়োগ 17, ঠিক আছে 252 পেজ আছে, প্রয়োগ 17। এটা দেওয়া আছে, এটা প্রমাণ করতে হবে। বাহ, স্কোয়ার 6 স্কোয়ার আলফা বি স্কোয়ার, 10 স্কোয়ার আলফা পরিবর্তে লিখবো, এটার পরিবর্তে 6 স্কোয়ার আলফা মাইনাস 1 সমান স্কোয়ার, যেহেতু কি গো 6 স্কোয়ার আলফা মাইনাস 10 স্কোয়ার আলফা সমান 1 হয়, তাই 10 স্কোয়ার আলফার পরিবর্তে লেখা হয়েছে, এটা সেদিকে চলে গেলে 1টার দিকে আসবে, ওইটা লেখা হয়েছে। বাহ, a স্কোয়ার 6 স্কোয়ার আলফা মাইনাস বি স্কোয়ার 6 স্কোয়ার আলফা প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার। বা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কমন গেছে, সরি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল ইন্টু 6 স্কোয়ার আলফা সমান সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বা 6 স্কোয়ার আলফা মানে কি 1 বাই কস স্কোয়ার আলফা, আর সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, উল্টে দাও, কস স্কোয়ার আলফা সমান হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা কি জানি সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা সমান 1 হয়, তাই কস স্কোয়ার আলফা পরিবর্তে লিখবো 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা, বা 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা সমান সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, উপর হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, বা সাইন স্কোয়ার আলফা সমান হবে, এটা দিয়ে চলে আসবে 1 মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার গুণ হবে মাইনাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা কাটবে, বা সাইন স্কোয়ার আলফা সমান সি স্কোয়ার মাইনাস স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সাইন আলফা সমান হবে রুট ওভার অফ সি স্কোয়ার মাইনাস স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ক্লাস 10 যে ত্রিকোণমিতি সেটা হচ্ছে কেবলমাত্র ধনাত্মক সূক্ষ্মকোণের ক্ষেত্রে, ঠিক আছে, তাই এখানে প্লাস নেওয়া হয়েছে আর এটাই বের করতে বলা হয়েছে। তারপরটা তোমাদের টেক্সট বুকে 308 পেজে করে দেওয়া আছে, ঠিক আছে, অথবা এটা বিকল্প প্রমাণ 308 পেজে।
তারপর এটার মান বের করতে হবে। দেখো সমান সাইন স্কয়ার 10 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 80, এটা কাছে লিখব। সাইন স্কয়ার এই 80টাকে লিখব 90 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি। তারপরে সাইন স্কয়ার 20 ডিগ্রি প্লাস এই সাইন স্কয়ার 70টাকে লিখব সাইন স্কয়ার 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি প্লাস সাইন 30 ডিগ্রি মান 1 এর হোল সরি 1/2 হোল স্কয়ার। তারপর সাইন স্কয়ার 40 ডিগ্রি প্লাস এই সাইন স্কয়ার 50কে লিখব সাইন স্কয়ার 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি প্লাস সাইন 60 ডিগ্রি হচ্ছে √3/2 তার হোল স্কয়ার, আর সাইন 90 ডিগ্রি মানে হচ্ছে 1 তার হোল স্কয়ার। এবার দেখো সাইন স্কয়ার 10 ডিগ্রি প্লাস সাইন অফ 90 মাইনাস থিটা কি হয়, কস থিটা হয়, মানে কস স্কয়ার 10 ডিগ্রি প্লাস একই রকম সাইন স্কয়ার 20 ডিগ্রি প্লাস কস স্কয়ার 20 ডিগ্রি, মানে সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা কি হয়, কস থিটা। 1/4 প্লাস সাইন স্কয়ার 40 ডিগ্রি প্লাস সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কস থিটা, মানে কস স্কয়ার 40 ডিগ্রি √3/2 3/4 প্লাস 1 সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা 1 সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা এটা 1 1/4 সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, এগুলোকে বন্ধনে দিয়ে দিতে পারো, ঠিক আছে। দেখো 1 2 3 4 আর 1/4 আর 3/4 যোগ করলে কত হবে, 1 হয়। 1/4 প্লাস 3/4 কত হবে, 1 হবে, ঠিক আছে। एक दुई तीन चार चार्टा যোগ করলে 4 প্লাস 3/4 আর 1/4 তাহলে সব 4 হবে, 1 প্লাস 3 4/4 1 মানে 5 হবে। একটি উড়োজাহাজ থেকে রাস্তায় পরপর 2 কিলোমিটার ফলকের অবনতি কোণ, মানে দুটো ফলকের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার। পরপর 2 কিলোমিটার মানে দুটি ফলকের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার, মানে 1000 মিটার। অবনতি যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি হলে উড়োজাহাজটির উচ্চতা নির্ণয় করো যখন ফলক দুটি উড়োজাহাজের একই পাশে অবস্থিত হয়। দেখো এইটা 60 ডিগ্রি মানে এটা হবে 60, এইটা 30, এটা হবে 30 ডিগ্রি। এ বি সি ডি এক্স ওয়াই, আর এটা ভূমিতলের সঙ্গে উড়োজাহাজটি 90 ডিগ্রি কোণে উঠতেছে। এটা ধরো এ বিটা হচ্ছে ভূমি থেকে উড়োজাহাজ উচ্চতা x মিটার, আর এই সিডির মধ্যে দূরত্ব, সিডিটা কত, দুটো ফলকের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে, দুটি ফলকের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার, মানে 1000 মিটার, ঠিক আছে। মনে করি উড়োজাহাজটি ভূমি থেকে x মিটার উচ্চতায় আছে, ঠিক আছে। তাহলে চিত্র থেকে পাই AB সমান x মিটার, সিডি সমান 1 কিলোমিটার, মানে 1000 মিটার। XY সমান্তরাল BC, AC ভেদক, ঠিক আছে। তাহলে কোণ CAY সমান কোণ
এসিবি সমান 60 ডিগ্রি, আর এক্স ওয়াই সমান্তরাল বিডি এডি ভেদক, তাহলে ডি এ ওয়াই সমান এ ডি বি, ডি এ ওয়াই সমান এ ডি বি সমান হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে সমকোণী ত্রিভুজ আর লিখতে পারো যে সি এবং ডি হলো যথাক্রমে ফলক দুটির অবস্থান। ঠিক আছে, সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই কিভাবে দেখো, ভালো করে দেখো, 90 ডিগ্রির বিপরীত বাহু ত্রিভুজ, এই কোণের সাপেক্ষে মানে এটা ভূমি, এটা লম্ব, tan 60 ডিগ্রি সমান লম্ব এ বি মানে এক্স বাই ভূমি বিসি √3 সমান এক্স বাই বিসি, বা বিসি সমান এক্স বাই √3, এটা 1 নম্বর। একই রকম ভাবে সমকোণী ত্রিভুজ এ বি ডি থেকে পাই 90 ডিগ্রি বিপরীত একটা ত্রিভুজ, তাহলে tan 30 ডিগ্রি সমান লম্ব হচ্ছে এ বি বাই ভূমি হচ্ছে বিডি মানে বিসি প্লাস সিডি। ঠিক আছে, এ বি ডি এ পাই tan 30 ডিগ্রি লম্ব এ বি মানে এক্স আর ভূমি বিডি বিডি বা 1/√3 এক্স বাই বিডি মানে বিসি প্লাস সিডি। ঠিক আছে, অতএব 1/√3 সমান এক্স বাই বিসির মানটা হচ্ছে, বিসির মান হচ্ছে x/√3, বিসির মান হচ্ছে, আচ্ছা এটা কাজ করলে হবে, 1 মিনিট কোনাকুনি গুণ করে দিতে হবে, বা √3 সরি বিসি প্লাস সিডি মানে 1 এর সঙ্গে গুণ করলে √3 এক্স, বা এবার বিসির মানটা হচ্ছে x/√3, x/√3, আর সিডি হচ্ছে 1 কিলোমিটার মানে 1000 মিটার সমান √3 এক্স। তাহলে অতএব এখান থেকে কি পাবো, এটা সেদিকে নিয়ে গেলে এক্স হোল ইন্টু √3 মাইনাস 1/√3 সমান 1000, বা এক্স হোল ইন্টু √3 মাইনাস 1/√3 সমান 1000, বা এক্স সমান 1000 গুণিতক √3/3 মানে সমান 2, 500, 500 √3। তাহলে লিখবো অতএব উড়োজাহাজটি উচ্চতা 500 √3 মিটার। ঠিক আছে, ভূমি থেকে এত মিটার উঁচুতে উড়োজাহাজটি আছে। তারপর এটা 322 পেজে আছে এই অঙ্কটা। ঠিক আছে, 322 পেজে আছে। চোদ্দ সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটি বক্রতলে 0 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে। ভূগোলকটির গোলাকার অংশে ধাতব পাতের ক্ষেত্রফল নির্ণয় করো। এটাও ব্যাসার্ধ দেওয়া আছে, এটাও ব্যাসার্ধ দেওয়া আছে। ঠিক আছে, তাহলে ভূগোলকের বক্রতলের ক্ষেত্রফল বার করতে হবে, আর দুটি বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল বার করতে হবে। ঠিক আছে, দুটি বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে অতএব ভূগোলকটির বক্রতলের ক্ষেত্রফল হবে সমান কি হবে, 4 গুণিতক 22/7 গুণিতক 14 হোল স্কয়ার বর্গ সেমি। আর বৃত্তাকার ছিদ্রের ব্যাসার্ধ দৈর্ঘ্য 0.7 সেমি, 0.7 সেমি লিখবে। বৃত্তাকার ছিদ্রগুলির ব্যাসার্ধের দৈর্ঘ্য 0.7 সেমি। ঠিক আছে, অতএব
দুটি বৃত্তাকার ছিদ্রের মোট ক্ষেত্রফল হবে সমান 2 গুণিতক 22/7 গুণিতক 0.7 এর হোল স্কয়ার বর্গ সেমি। অতএব গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল হবে সমান কি করতে হবে, এটা থেকে এটা বিয়োগ করতে হবে, ঠিক আছে। 4 গুণিতক 22/7 গুণিতক 14 হোল স্কয়ার মাইনাস 2 গুণিতক 22/7 গুণিতক 0.7 এর হোল স্কয়ার বর্গ সেমি। তাহলে দেখো 2 গুণিতক 22/7 কমন নিয়ে নাও, তাহলে এখানে পড়ে থাকবে 2 আর এখানে পড়ে থাকবে 14 স্কয়ার 196, এটা চলে গেলে হবে 0.7 হোল স্কয়ার 7/10 এর হোল স্কয়ার, 0.7 মানে 7/10 তার হোল স্কয়ার 49/100 বর্গ সেমি। 2 গুণিতক 22/7 গুণিতক 49 কমন নিয়ে নাও, 49 4 9 36, আচ্ছা তাহলে 8 হবে আর 1/100 হবে, ঠিক আছে। 7 7 49 হবে। 2 গুণিতক 22 গুণিতক 7 ইন্টু 50 হলে 4 8 108 108 800 থেকে গেলে 799/100। তাহলে দেখো 22 সাথে কত হয় 154, 7 4 2 15, হ্যাঁ 22 সাথে 154, 154 কে 2 দিয়ে গুণ করলে হয় 2 4 8 308, 308 কে 799 গুণ এইটা বেরিয়েছে, ঠিক আছে। বাই 100 এটা 9 24 8.92 বর্গ সেমি। রাব এই সাইডে কখনো করবে না, ঠিক আছে। আমি এটা করে ফেলি, চালটা কথা দেখো, পাশে পুরো কাঠের তক্তা তৈরি ঢাকনা সহ একটি কাঠের বাক্সের ওজন দেওয়া আছে, কাঠের বাক্সের ওজন আর চাল ভর্তি বাক্সের ওজন দেওয়া আছে। কাঠের বাক্সের ওজন, চাল ভর্তি বাক্সের ওজন, তাহলে এখান থেকে চালের ওজন পেয়ে যাবো, এটা থেকে এটা বিয়োগ করতে হবে, ঠিক আছে। বাক্সের ভিতরে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, তার মানে আমাকে উচ্চতা ধরতে হবে, বাক্সের ভিতরে উচ্চতা ধরে নিতে হবে। আচ্ছা 1 ঘন ডেসিমিটার চালের ওজন দেওয়া আছে, আচ্ছা এত কিগ্রা, তাহলে প্রতি বর্গ ডেসিমিটার 1.50 টাকা হিসাবে বাক্সটির বাইরে 4-5 রং করতে কত খরচ হবে। আচ্ছা বাক্সটি 5 সেমি পুরু, ঠিক আছে। তাহলে লিখবো কি, মনে করি বাক্সটির ভিতরে উচ্চতা x ডেসিমিটার, মনে করি বাক্সটির ভিতরের, ঠিক আছে, ভিতরের উচ্চতা x ডেসিমি আর দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে। বাক্সটির ভিতরের দৈর্ঘ্য দেওয়া আছে 12 ডেসিমিটার এবং
প্রস্থ দেওয়া আছে 8.5 ডেসিমিটার। তাহলে বাক্সটির ভিতরে আয়তন বের করতে হবে, ভিতরের দৈর্ঘ্য ভিতরের প্রস্থ, ঠিক আছে, আর ভিতরে উচ্চতা হলে বাক্সটির ভিতরের আয়তন। যেহেতু বাক্সটি কি 5 সেমি পুরু, ওই কারণে ভিতরের আয়তন হবে সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ উচ্চতা ঘন ডেসিমিটার। 12,1796 ঠিক আছে, 102x ঘন ডেসিমিটার। আর কি দেওয়া আছে, চাল ভর্তি বাক্সের ওজন আর বাক্সের ওজন। তাহলে চালের ওজন কত বার করতে হবে, চালের ওজন, চালের ওজন কি হবে না 880.5 থেকে 115.5 বিয়োগ 5 থেকে 5 গেলে 0, 10 থেকে 5 গেলে 5, তাহলে 7 আছে, 7 থেকে গেলে 6, 8 থেকে গেলে 7, মানে 765 কিগ্রা চালের ওজন। আর এখানে কি দেওয়া আছে, 1 ঘন ডেসিমিটার চালের ওজন দেওয়া আছে 1.7 কিগ্রা দেওয়া আছে। তাহলে দেখো, আচ্ছা বাক্সটির ভিতরে আয়তন এটা আর চালের ওজন এত, তাহলে কি 102 ঘন ডেসিমিটার চালের ওজন এত, একে কত, মানে অ্যাকচুয়ালি শর্তানুসারে 765/102x সমান দেওয়া আছে কত 1.5। এখন লিখতে পারো যে 102 ঘন ডেসিমিটার চালের ওজন 765 কিগ্রা, 1 ঘন ডেসিমিটার চালের ওজন 765/102x কিগ্রা, সেটা সমান 1.5। এখান থেকে x এর মান বের করতে হবে, ঠিক আছে, x এর মান বের করতে হবে। তাহলে x সমান হবে 765/102 ইন্টু 1.5, 10 যাবে, 15 5 75, 15 1 51, 2 2 5 2 5 5। তাহলে লিখবে কি, অতএব, এখানে লিখবে অতএব বাক্সটির ভেতরের উচ্চতা 5 ডেসিমিটার, এই কথাটা লিখবে। আচ্ছা কি বলা আছে, বাক্সটির বাইরের চারপাশে রং করতে হবে, বাইরের চারপাশ মানে বাক্সটি কি বার করতে হবে গো, সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে হবে। এবারে দেখো বাক্সটির ভিতরের দৈর্ঘ্য দেওয়া আছে, ভিতরের প্রস্থ আর ভিতরের উচ্চতা পেয়েছি, আর বাক্সটি পুরু, তার মানে বাক্সটির বাইরের দৈর্ঘ্য, বাইরের প্রস্থ আর বাইরের উচ্চতা বের করতে হবে, ঠিক আছে। বাক্সটি পুরু সমান 5 সেন্টিমিটার, ডেসিমিটার নিয়ে যাও, বেশি 10 দিয়ে ভাগ হবে, 0.5 ডেসিমিটার। তাহলে অতএব বাক্সটির বাইরের দৈর্ঘ্য হবে সমান, দৈর্ঘ্য কত ছিল 12 প্লাস দুদিকে 0.5 বাড়বে, মানে 0.5 প্লাস 0.5 ডেসিমিটার, মানে 13 ডেসিমিটার। একই রকম বাক্সটির বাইরের লিখবে, বাক্সটির বাইরের প্রস্থ হবে সমান 8.5 ছিল আগে ভিতরেরটা, তাহলে 0.5 করে বাড়বে বাইরের জন্য, যেহেতু পুরু 0.5 0.1 9.5 ডেসিমিটার, এবং বাক্সটির বাইরের উচ্চতা হবে সমান, ভিতরে ছিল 5, 0.5 প্লাস 0.5 ডেসিমিটার সমান 6 ডেসিমিটার। তাহলে বাক্সটির বাইরের চারপাশ রং করতে বলেছে, ওই জন্য বাইরের সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে হবে, ঠিক আছে, সমগ্র তলের
ক্ষেত্রফল হবে সমান, কি হবে 2 হোল ইন্টু দৈর্ঘ্য গুণিত প্রস্থ, মানে 13 গুণিত 9.5 প্লাস প্রস্থ গুণিত উচ্চতা প্লাস দৈর্ঘ্য গুণিত উচ্চতা বর্গ সেমি। 13 5 65 5 700 13 9 117 6 123 6 30 0 6 9 54 57 78 বর্গ, সরি বর্গ ডেসিমিটার হবে, বর্গ ডেসিমিটার হবে, সব ডেসিমিটার নিয়ে আসা হয়েছে না, এখানে হবে বর্গ ডেসিমিটার, বর্গ ডেসিমিটার, ঠিক আছে। 2 ইন্টু এটা যোগ করলে যেটা হবে সেটা লিখতে হবে। দেখো 0.5 নেই ভাবো, তাহলে এটা 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 যোগ করো, নাহলে 0.5 লিখে দাও, একটা সাইডে তো 0.5 আছে, 8 7 15 18 হাত হবে 200, 7 থেকে 8 5 13 2 15 5 7 এইটা হবে বর্গ ডেসিমিটার। গুণ করে দেবো 10 7 10 16 7 10 25 50 51, এইটা হবে 517 বর্গ ডেসিমিটার, মানে কাঠের বাক্সটির চারপাশের মানে সমগ্র তলের ক্ষেত্রফল, ঠিক আছে, এটা হবে প্রতি বর্গ ডেসিমিটার 1 পয়েন্ট মানে 1 টাকা 50 পয়সা, ঠিক আছে, 1.50 টাকা হিসাবে বাক্সটির বাইরের চারপাশ রং করতে খরচ হবে সমান। আচ্ছা 15 দিয়ে গুণ করো, 15 সাথে 105 10 দশক 15 কে 15 দশক 25 5 দশক 15 5 75 আর 2 77, ঠিক আছে। এবার দেখো একটা শূন্য বসবে, দশমিকের উপর 2 ঘর, মানে এদিক থেকে এই 775 টাকা 50 পয়সা। তারপরে দেখো এটা তোমাদের টেক্সট বুকে 226 পেজে আছে, 226 পেজে প্রয়োগ 15, ঠিক আছে। তারপরে এটা তোমাদের 337 338 পেজে আছে এই অঙ্কটা, ঠিক আছে। তিনশো আটত্রিশ পেজে আছে এটা, 363 পেজে আছে